ফুল বাগানের মধ্যে এখন কুকুর ঢুকে গেছে। ওটা বডিগার্ড। বডিগার্ড বলেন কি? ঠিক আছে। খিরাই আর সেকেন্ড তারাপীঠ একদিনে কি দেখা সম্ভব? হ্যাঁ, সব সম্ভব। একদিনে ট্যুর প্ল্যান খুঁজছেন, ছুটির দিনে কাছে পিঠে কোথায় যাওয়া যায়, শেষ অবধি দেখতে থাকুন এই ভিডিও। একদিনে খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান আপনাদের বলবো। সাথে পূর্ব মেদিনীপুর জেলার একটা গ্রাম হলো খিরাই। সেখানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ফুলের চাষ হয়। এই খিরাইকে পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকাও বলা হয়ে থাকে। ফুল প্রেমীদের কাছে এটা একটা স্বর্গ। লাল মাটির পথ, বাহারি ফুলের চাষ, মৌমাছির গুঞ্জন, সব মিলিয়ে খিরাই। সঙ্গে থাকুন, অনেক অনেক সিনেম্যাটিক শটস দেখার আগে আমরা জেনে নিই খিরাই কিভাবে আমরা আসবো। যারা আগের পর্ব দেখেননি, আমরা সেকেন্ড তারাপীঠ দর্শন করেছিলাম এবং কিভাবে যাবেন সব তথ্য আপনাদের দিয়েছিলাম। যারা আগের পর্ব দেখেননি, ওপরের আই বটনে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেয়া রইল। এবার এখান থেকে যাব আমরা খিরাই। কিভাবে যাবেন খিরাই? খিরাই যেতে গেলে হাওড়া থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলি হলো হাওড়া মেদিনীপুর লোকাল আর হাওড়া খড়গপুর লোকাল। হাওড়া থেকে খিরাইয়ের দূরত্ব 75 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 2 ঘন্টারও বেশি। পাঁশকুড়ার পরের স্টেশনই হলো খিরাই। তাই মা তারার দর্শন করে আমরা সোজা চলে এলাম খিরাইয়ের ভ্যালি দেখার জন্য। স্টেশন থেকে নেমেই দেখতে পাবেন টোটো আর ছোট গাড়ি রয়েছে খিরাইয়ের ফুল বাগানে যাওয়ার জন্য। গাড়িতে লাগবে 5 থেকে 7 মিনিট, ভাড়া পড়বে 20 টাকা। আপনি হেঁটেও যেতে পারেন, হাঁটা পথে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তবে আমি রেকমেন্ড করব মুখে রুমাল বা মাস্ক দেওয়ার জন্য, কারণ এই রাস্তায় প্রচুর ধুলো ওড়ে। কিছুটা পথ যেতেই আমরা চলে এলাম খিরাইয়ের ফুল বাগানে। এখানে দোকানপাট আর খাবার দাবারের তো কোনো অসুবিধাই হবে না, সবই অ্যাভেলেবেল আছে এখানে। আমরা মেন প্রবেশ পথ দিয়ে ঢুকে নিই ভিড়ের জন্য। আমরা এই শর্টকাটটা দিয়ে বাগানে প্রবেশ করলাম। ভিড় এড়াতে চাইলে আপনারাও এটা দিয়ে প্রবেশ করতে পারেন। যে ওখানে দোকানপাট, আমরা এলাম এই শর্টকাটটা দিয়ে ফাঁকায় ফাঁকায়। আপনারাও দেখে নিন এই শর্টকাটটা। এবার এই সাইড দিয়ে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো আর আপনাদেরও দেখাবো। এবার আমরা চলে এলাম খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। খিরাই আসলে একটি নদীর নাম, আর এই নদীর নামেই গ্রামের নামকরণ। এখানে সবটাই যেন এক আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর। এখানে নেই কোনো পাহাড়ি উপত্যকা, তবে আছে বাংলার নির্ভেজালের স্বাদ। আছে বাংলার নদী, ঘর, মাঠ, মানুষ নিয়ে ভরা প্রকৃতির বাংলার মুখ। তবে সবকিছুর মাঝেও যা সবাইকে বারবার খিরাইয়ের দিকে ছুটে নিয়ে যায় তা হলো হাজারো ফুলের প্রাণখোলা হাসির সমাহার। ফুল বাগানের মধ্যে এখন কুকুর ঢুকে গেছে। ওটা বডিগার্ড। বডিগার্ড বলেন কি? ঠিক আছে। হে প্রভু, এ ক্যা হুয়া? বাংলার ফুলের উপত্যকা খিরাই। দুর্গাপুজোর আগে পরেই কাঁসাই ও খিরাই নদীর ডান ও বাম দিকে মাইলের পর মাইল ক্ষেত জুড়ে বসানো হয় চারা গাছ, যা ডিসেম্বরের মাঝামাঝি থেকে প্রায় মার্চ অবধি নানা রঙের গলিচায় ভরে যায় নানা ফুলের গল্প নিয়ে। কি নেই এখানে! গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা,
আরও কত নাম না জানা ফুল, মাঠের পর মাঠ ফুলেতে ঢাকা। এখানে আবার সেলফি জোন করেছে 20 টাকা, কিন্তু আমরা তো সব দূর থেকেই তুলছি সেলফি। তবে আমরা মানুষেরা হয়তো ভালো কিছু টিকিয়ে রাখতে পারি না, তাই এই জায়গাটির প্রতি ভ্রমণ পিপাসু মানুষজনের খুব অবহেলার চোখে পড়ার মতো। গাছ থেকে ফুল ছেঁড়া, গাছের ডালপালা ধরে ছবি তোলা, সুন্দর এলাকাগুলোকে খাওয়া দাওয়ার দ্রব্যের ব্যবহার, তাই এইগুলোকে দূরে রাখলে ভবিষ্যতেও তার বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম হবে। আশা করি খিরাই আবার আগের মতো হয়ে উঠবে। তবে এই খিরাই আসলে সেকেন্ড তারাপীঠ কিন্তু অবশ্যই দর্শন করে যাবেন। আমি একটা ট্যুর প্ল্যান সবাইকে একটু গাইড করে দিই। সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসুন, ওখান থেকে সোজা রিটার্ন টিকিট কেটে নিন খিরাইয়ের জন্য। ট্রেনে উঠে সোজা নেমে পড়ুন পাঁশকুড়া, সেখান থেকে সেকেন্ড তারাপীঠ দর্শন করে পুজো দিয়ে মায়ের ভোগ খেয়ে মা তারার দর্শন করে পাঁশকুড়া স্টেশন থেকে খিরাই চলে আসুন। পাঁশকুড়ার পরের স্টেশনই হলো খিরাই। এবার বিকাল বিকাল ফুলবাগান দেখে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। সন্ধে সন্ধে হাওড়া থেকে পৌঁছে যান এবার যে যার বাড়ি। তবে এই ট্যুর প্ল্যান ডিসেম্বর থেকে মার্চ অব্দি কাজ করবে, কারণ এরপর গরম পড়ে গেলে তারপর আর ফুল চাষ খিরাইয়ে সেভাবে হয় না। আশা করি সবারই ট্যুর প্ল্যান খুব ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।